অখণ্ড ভারতে বাংলাদেশে একটা অংশ বানাইতে চায়। তার পরিপ্রেক্ষিতেই তারা বাংলাদেশকে অস্থির করার জন্য, বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নেওয়ার জন্য ইসকনকে যে কোনো পন্থাই হোক অতি সত্বর নিষিদ্ধর দাবি করছি। যদি যে বাংলাদেশে অস্থিতিশীল তৈরি করার জন্য হিন্দুত্ববাদী উগ্র একটি সংগঠন, সশস্ত্র সংগঠন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা করতেছে। দীর্ঘদিন যাবৎ স্থির বাংলাদেশকে তারা বিভিন্নভাবে পরিকল্পিতভাবে বিভিন্ন অঘটন ঘটিয়ে বাংলাদেশকে অশান্ত করার এক প্ল্যান পরিকল্পনা তারা হাতে নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই একের পর এক পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে পড়ে তারা ধর্ষকের মতো একটা সিরিজ ধর্ষণের ব্যবস্থাপনা তারা কার্যক্রম পরিচালনা করছে। এই ঘটনার মাঝখানেই আবার অস্থিতিশীল করার জন্য একজন আলেম, যে দীর্ঘদিন যাবৎ ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন, ইসকনের অপকর্মগুলো মসজিদের মেম্বার থেকে স্পষ্ট ভাষায় বলতেছিলেন, তাকে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে 22 তারিখ তাকে ফজরের নামাজের পর ঘুম করার প্ল্যান পরিকল্পনা নিয়ে ঢাকা থেকে সে পঞ্চগড়ে নিয়ে তাকে অজ্ঞাত অবস্থায় ফেলে রেখে যায়। এর দ্বারা বোঝা যায়, এছাড়াও আলিফ হত্যাকাণ্ড, এটা আপনারা সবাই জানেন যে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে ছুরির মাধ্যমে আলিফের মতো একজন আইনজীবীকে জবাই করা হয়েছে। এই জবাই হত্যার বিচার এখন পর্যন্ত বাংলার মানুষ দেখে নাই। এরপরে এই যে গুম, আলেম গুম, এই গুমের মামলা এখন পর্যন্ত আদালত আইন প্রশাসন মামলা নিতে পারে নাই। এরপরে যে ধর্ষকের এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের সাথে হিন্দু যুবকরা জড়িত, কোনো ধর্ষণের বিচার এখন পর্যন্ত বাংলার মানুষ দেখতে পায় নাই। তাছাড়াও এই আলেমের বক্তব্যের মাধ্যমে এসেছে, তারা চিঠির মাধ্যমে অখণ্ড ভারতে বাংলাদেশে একটা অংশ বানাইতে চায়। তার পরিপ্রেক্ষিতেই তারা বাংলাদেশকে অস্থির করার জন্য, বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা নিয়ে প্রেমের ফাঁদে নারীকে ধর্ষণ, আলেমকে গুম করা, হত্যা করা, এগুলো তাদের বাংলাদেশকে ভারতের অখণ্ড রাষ্ট্র বানানোর জন্য প্ল্যান পরিকল্পনা নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। আমরা তাদের এই জঘন্য অপরাধের জন্য প্রকাশ্যে বিচার চাই, ইসকনকে নিষিদ্ধ করতে চাই এবং ইসকনের সাথে যারা সম্পৃক্ত সবাইকেই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কার্যকর করার দাবি জানাচ্ছি এবং ইসকনকে যে কোনো পন্থাই হোক অতি সত্বর নিষিদ্ধর দাবি করছি। যদি তা না হয়, বাংলাদেশের তৌহিদি জনতা আবার সেই জুলাই আগস্টের মতো রাজপথে নেমে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ।